আজকে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান করার জন্য যে চারটি পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি আর হচ্ছে লেখচিত্র পদ্ধতি। এই চারটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ কে তুমি এই চারটি পদ্ধতির মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় এইটা জানতে পারবা এবং তুমি সমাধান করতে পারবে। তো এই সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে চলো আমরা একটু কনসেপ্টটা বুঝে নেই যে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ বলতে কি বোঝায়। লেটস সে আমি একটা ইকুয়েশন নিচ্ছি, সেটা হচ্ছে 2x প্লাস 3 ইকুয়ালস 10, এইটা নিলাম। সো এখানে একটি ইকুয়েশন নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে এই ইকুয়েশনে চলক আছে একটি, সেটা হচ্ছে এক্স। তো তখন আমরা এই ইকুয়েশনকে বলি এক চলক বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে চলক আছে একটি বা আননোন রাশি আছে একটি, সেটা হচ্ছে এক্স। আবার আরেকটি ইকুয়েশন নিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়ালস 0। দেখা যাচ্ছে এই সমীকরণে চলক আছে দুইটি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। কারণ এক্স এবং ওয়াই এর মান আমরা জানি না, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। সো আননোন হচ্ছে দুইটা। সো যেহেতু চলক দুইটা, তখন আমরা এই ধরনের ইকুয়েশনকে বলি দুই চলক বিশিষ্ট সমীকরণ। সো চলক যে কয়েকটা থাকবে আমরা তত চলক বিশিষ্ট সমীকরণ বলবো। তিনটা থাকলে তিন চলক বিশিষ্ট, চারটি থাকলে চার চলক বিশিষ্ট। এখন আমাদের সমীকরণে যে চলক থাকবে তার যে পাওয়ারটা বা ঘাত বা ডিগ্রি, এইটার উপর নির্ভর করে আমরা সমীকরণকে ভাগ করতে পারি। যেমন প্রথম সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, পাওয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে এরকম চলক থাকবে, এই চলকের উপরে এই জায়গাতে যেটা থাকে এটাকে পাওয়ার বলে বা ঘাত বলে। সো প্রথম এক্স এর উপরে কত আছে, কিছু নাই, মানে একটা ওয়ান আছে। তো প্রথমে এক্স এর উপরে ওয়ান আছে। দ্বিতীয় সমীকরণে এক্স এর পাওয়ারও ওয়ান, ওয়াই এর পাওয়ারও ওয়ান। তো যে সকল সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার ওয়ান হয় তাদের বলা হয় লিনিয়ার ইকুয়েশন বা সরল সমীকরণ। সো সরল বলতে বোঝায় চলকের সর্বোচ্চ পাওয়ার কত হবে, ওয়ান হবে, টু থাকতে পারবে না, থ্রি থাকতে পারবে না। যেমন একটি ইকুয়েশন নিচ্ছি, লেটস সে 2x² প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস 0। এইটা দেখা যাচ্ছে এই সমীকরণে চলক আছে একটি, সেটা হচ্ছে এক্স। সো এইটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। বাট এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে টু। সো চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে টু। এই জন্য এটাকে আর সরল সমীকরণ বলা যাবে না, এইটার নাম হচ্ছে দ্বিঘাত। সো আমরা এটার নাম বলতে পারি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বাট যদি চলকের পাওয়ার সর্বোচ্চ ওয়ান হয় তখন আমরা বলবো সরল সমীকরণ। আর যত চলক থাকবে আমরা তত চলক বিশিষ্ট বলবো, এটা হচ্ছে বিষয়। তো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলতে বোঝায় এখানে চলক থাকবে দুইটি আর চলকের সর্বোচ্চ পাওয়ার হবে এক। এখন সহ সমীকরণ বলতে কি বোঝায়, সহ বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে। আমরা দুই চলক বিশিষ্ট সরল দুইটি সমীকরণ নেই। লেটস সে একটি হচ্ছে এরকম এক্স প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস 0, এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। আর একটা নিচ্ছি যে
2x minus y 2x minus y minus 1 equals 0, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সমীকরণের চলক আছে দুইটা, একটা হচ্ছে x একটা y, এবং দ্বিতীয় ইকুয়েশনও চলক আছে দুইটা, একটা হচ্ছে x একটা y। সে দুইটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ, এবং দুইটা সমীকরণের জন্য চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। সো দুইটা হচ্ছে সরল সমীকরণ। আর এই যে দুই চলক বিশিষ্ট আমরা দুইটা সরল সমীকরণ এখানে নিলাম, এই দুইটাকে একত্রে বলা হয় সহ সমীকরণ। সো এই দুইটাকে আমরা একত্রে বলবো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আর আজকের এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা এই দুই চলক বিশিষ্ট এরকম সরল সহ সমীকরণ জোটের সমাধান বা সহ সমীকরণের সমাধান আমরা কিভাবে বের করতে হয় তার 4টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলতে কি বোঝায়। এখন এর সমাধান বলতে কি বোঝাবে? সমাধান বলতে বোঝায়, অ্যাকচুয়ালি সমাধান বলতে বোঝায়, যেমন ফার্স্ট ওয়ান চিন্তা করো, এই প্রথমটা এইটা চিন্তা করো, এই ইকুয়েশনটা চিন্তা করো, এইটা এক চলক বিশিষ্ট। সো এটার সমাধান করা বলতে বোঝায় এখানে যে চলকটা আছে, যে আননোন যে রাশিটা আছে তার মান বের করতে হবে। এখানে চলক আছে এক্স, তার মানে এইটা সমাধান করা মানে হচ্ছে এখানে এক্স এর মান বের করতে হবে। সো আমরা এটা সমাধান করতে পারবো যে 2x plus 3 equals 10। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বা 2x equals 3, এই পাশে প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, সো 10 minus 3, বা এখান থেকে পাচ্ছি আমরা 2x equals 7, অতএব x equals 7/2, কারণ এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে। সো x এর মান পেলাম 7/2। এটা হচ্ছে এই সমীকরণের সমাধান। কারণ এই x এর এই ভ্যালুর জন্য আমরা যদি x এর মান এখানে এই ভ্যালুটা বসাই দিই, তাহলে সমীকরণ স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। সো সমীকরণ সমাধান করা মানে হচ্ছে সেখান থেকে যে আননোন রাশি থাকবে বা যে আননোন চলক থাকবে সেই চলকের মান বের করতে হবে। এখন এখানে একটা চলক ছিল, আমরা একটা সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকেই সমাধান করতে পারলাম। বাট যখন x প্লাস 2y প্লাস 10 ইকুয়ালস 0, সো এখানে চলক আছে দুইটা, একটা x একটা y, আর আমরা এখানে একটা সমীকরণ নিলাম। এখন এই সমীকরণ থেকে আমরা কি x এবং y এর মান বের করতে পারবো? তোমার কি মনে হয়? আমরা পারবো না। যদি একটা চলক থাকতো তাহলে আমরা একটা সমীকরণ থেকেই তার মান বের করতে পারি, যেটা আমরা এখানে দেখলাম। বাট দুইটা চলক থাকলে তখন আর একটা সমীকরণ থেকে তার সমাধান করা যাচ্ছে না। সো এখান থেকে এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কয়েকটা চলক থাকবে, চলক যতটি হবে, সমাধান করার জন্য মিনিমাম ততটি ইকুয়েশন লাগবে। চলক যদি একটা থাকে তাহলে আমরা একটা ইকুয়েশন দেওয়া থাকলেই সেটা সমাধান করতে পারবো। চলক যদি দুইটা থাকে তাহলে সেই দুইটা চলকের মান বের করার জন্য আমাদের মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে। চলক তিনটা থাকলে মিনিমাম তিনটা ইকুয়েশন লাগবে, আদারওয়াইজ আমরা সলভ করতে পারবো না। এই জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই জন্য আমরা বলতেছি যে সহ সমীকরণের সমাধান, কারণ আমরা একটা হলে সমাধান করতে পারতাম না। এখন এই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধান করার জন্য আমাদের পদ্ধতি আছে, সেগুলো আমরা শিখবো। বাট এটা সমাধান করা মানে কি? এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। বাট এক্স এবং ওয়াই এর কোন মান? এক্স এবং ওয়াই এর সেই মান বের করতে হবে যেই মানের জন্য এই প্রথম সমীকরণও স্যাটিসফাই করবে এবং দ্বিতীয় সমীকরণও সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে, অর্থাৎ
দুইটা সমীকরণের জন্যই এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বসালে দুইটা সমীকরণ সত্য হবে। সো সমীকরণ এরকম সহ সমীকরণ বা সমীকরণ জোটও আমরা বলতে পারি। এই সমীকরণ জোট মানে হচ্ছে তোমাকে এক্স এবং ওয়াই এর এমন ভ্যালু বের করতে হবে যে দুইটা ভ্যালুর জন্য ওই দুইটা সমীকরণ দুইটাই কি করবে, স্যাটিসফাই করবে বা সত্য হবে। আর এইটা বের করার জন্য এক্স এর ওই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা 4টি শিখবো আজকে। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করব।